কেমন হবে যদি কোনো এক বিমান টেক অফ করার পর মাঝ আকাশে মিলিয়ে যায়, আবার ঠিক 37 বছর পর কোনো এক এয়ারপোর্টে ল্যান্ড করতে দেখা যায়। আর এই রকম ঘটনা হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু ফ্লাইট 914-এর সাথে ঠিক এমনটাই ঘটেছিল। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এই ঘটনা সমস্ত বিশ্বকে হতবাক করেছিল। আমরা কথা বলছি ডগলাস DC-4 আমেরিকান ফ্লাইট 914-এর, যা 2 জুলাই 1955 সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু কখনো সে তার নিজের গন্তব্যে পৌঁছায়নি। সকাল তখন 7টা। নিউ ইয়র্কের লাগোয়া বন্দরে সমস্ত যাত্রী যখন বোর্ডিং পাস হাতে নিয়ে অপেক্ষা করছিল, আবার কেউ কেউ ফোনে কথা বলছিল। ফ্লাইটটিতে মোট 57 জন যাত্রী এবং 4 জন ক্রু মেম্বার ছিল এবং সমস্ত কিছু স্বাভাবিক ছিল। আর বিমানটিতে ক্যাপ্টেন CG টেলর সমস্ত কিছু পর্যবেক্ষণ করে নিচ্ছিলেন। এটা একটি সংক্ষিপ্ত ফ্লাইট ছিল। এই যাত্রাটা ছিল মাত্র 3 ঘন্টার রাস্তা। আবহাওয়াটি পরিষ্কার ছিল এবং বিমানে কোনো কিছু সমস্যা ছিল না এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণে ছিল। ফ্লাইটটি ঠিক 9:55 AM যাত্রা শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই এটি আটলান্টিক মহাসাগরের উপরে পৌঁছে যায়। সব যাত্রী যে যার সে তার কাজ করেছিল, আবার কেউ কেউ মায়ামে পৌঁছানোর জন্য আনন্দের কথা বলছিল, কিন্তু তাদের মধ্যে কেউ জানতো না তাদের জীবন চিরতরে বদলে যেতে চলেছে। সকাল 10:12 নিউ ইয়র্ক ট্রাফিক কন্ট্রোল ফ্লাইট 914-কে ট্র্যাক করে এবং জানায় বিমানটি সঠিক পথে আছে। কিন্তু হঠাৎ 10:15 কিছু অদ্ভুত ঘটনা ঘটে, কারণ রাডার স্কেলে ফ্লাইট 914-কে আর দেখা যাচ্ছিল না। চোখের পলকেই যেমন মনে হচ্ছিল বাতাসে মিলিয়ে গেছে বিমানটি। বিষয়টি দেখে ট্রাফিক অঞ্চলে থাকা কর্মকর্তারা অবাক হয়ে যায়। তারা তৎক্ষণাৎ বিমানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর নিউ ইয়র্ক ট্রাফিক কন্ট্রোলে হট্টগোল শুরু হয়ে যায়। এয়ার কন্ট্রোলে কর্তারা ভেবেছিল হয়তো কারিগরির কোনো ত্রুটি হবে, কিন্তু যখন তারা অন্যান্য ট্রাফিকগুলোকে দেখে সেগুলো কিন্তু ঠিকঠাক তার পথেই চলছিল, শুধু তাদের মধ্যে ফ্লাইট 914 অদৃশ্য ছিল। তখনই মায়ামি কন্ট্রোলকে খবর দেওয়া হয় এবং বলা হয় 914 ফ্লাইট অদৃশ্য হয়ে গেছে। এতক্ষণে বিমানটি তার গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু পৌঁছয়নি। এরপরই তৎক্ষণাৎ অনুসন্ধান শুরু হয়। নৌবাহিনীরা বিমানের ধ্বংসাবশেষ খুঁজতে শুরু করে। অন্যান্য বিমান এয়ার ট্রাফিক কন্ট্রোলে খোঁজ নেওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আকাশে কোনো অস্বাভাবিক কিছু দেখেছে কিনা, কিন্তু কোথাও কোনো হদিশ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পরেও যখন হদিশ পাওয়া যায় না, তখন প্যান আমেরিকা এয়ারলাইন্স একটি বিবৃতি জারি করে যে 57 জন যাত্রী এবং 4 জন ক্রু সহ মেম্বার হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। আমরা সমস্ত জায়গায় অনুসন্ধান করেছি, কোনো ধ্বংসাবশেষ আমরা পাইনি। আমরা গভীরভাবে দুঃখিত যে এটাকে দুর্ঘটনা হিসেবে ধরা হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন হলো বিমানটি কি সত্যিই ধ্বংস হয়ে গিয়েছিল নাকি এমন কোনো স্থানে আটকে পড়েছিল? এই প্রশ্নটি এখন সবার মনেই ছিল, কিন্তু কারো কাছেই এর উত্তর ছিল না। এইভাবে প্রায় অনেক বছর কেটে যায়। প্রায় 37 বছর পর 1992 সালে এমন একটি ঘটনা ঘটে যা কেউ বিশ্বাস করতে পারছিল না। 1955 সালে নিখোঁজ হওয়া ফ্লাইট 914 তাকে প্রায় সবাই ভুলেই গিয়েছিল। এইটিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে ধরে নেওয়া হয়েছিল। যাত্রীদের মৃত ঘোষণা করে দেওয়া হয়েছিল, আর এই ফ্লাইট নিয়ে কোনো রকম আলোচনা হতো না। কিন্তু 37 বছর পর 21শে সেপ্টেম্বর 1992 সালে ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে এমন কিছু একটা ঘটে যা সেখানে সবাইকে হতবাক করে দেয়। কারাকাস বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই দিনের মতো ব্যস্ত ছিল। প্রতিটি ফ্লাইট পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং সমস্ত কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করেই রাডার স্কেলে একটি অজানা বিমানের সংকেত ভেসে ওঠে এবং ডিউটিতে থাকা জিওয়ান ডিলাকর্টে স্ক্রিনের দিকে মনোযোগ সহকারে তাকালেন।
যে বিমানটি কারাকাসের দিকেই এগিয়ে আসছে, কিন্তু তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য ছিল না। তখনই তিনি তার সহকর্মীদের ওখানে ডাকলেন আর জিজ্ঞাসা করলেন এটা কোন ধরনের বিমান, এর কোনো ফ্লাইট ডিটেল আমাদের কাছে নেই। যখন ইনভেস্টিগেশন করার পর মডেল নাম্বার বেরিয়ে আসে, তখন তাদের মুখে বিস্ময় আর ভয় দুটোই উভয় পক্ষে কাজ করছিল। আর সেটা দেখে যে এটা কোনো আধুনিক বিমান না, বরং 1950 দশকের একটি ডগলাস DC-4 বিমান। এয়ার ট্রাফিক কন্ট্রোলে হট্টগোল শুরু হয়ে যায়। কন্ট্রোল তৎক্ষণাৎ বিমানের সাথে যোগাযোগ করে, কিন্তু কয়েক সেকেন্ড তার কোনো উত্তর আসে না। তখন তারা সবাই চিন্তিত হয়ে পড়ে। তখনই একটি কণ্ঠস্বর ভেসে আসে। এটা ছিল আমেরিকান ফ্লাইট 914, যা নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছে। আমরা কি মায়ামিতে পৌঁছে গেছি? এটা শুনে কর্মীদের মাথায় আকাশ ভেঙে পড়ল, আর তারা এটা কাঁপা কাঁপা কণ্ঠে জানালো যে এটা মায়ামি নয়, ভেনেজুয়েলা কারাকাস এয়ারপোর্ট। অর্থাৎ তার মায়ামি থেকে কারাকাস বিমানবন্দর 2200 কিলোমিটার দূরে ছিল, আর পাইলট এটা জানতই না। তারা 37 বছর পর কারাকাস এয়ারপোর্টে এসেছিল। পাইলট যখন শুনতে পায় যে মায়ামি এয়ারপোর্টের জায়গায় কারাকাস এয়ারপোর্টে পৌঁছে গেছেন, তখন তিনি ঘাবড়ে যান এবং কারাকাস এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের জন্য অনুমতি চান, এবং এয়ার ট্রাফিক তাকে দ্রুত ল্যান্ডিংয়ের অনুমতি দেয়, এবং সাথে সাথেই কারাকাস এয়ারপোর্টে বিমানটিকে ল্যান্ডিং করা হয়। আর ল্যান্ডিং করে তারা সমস্ত কিছু হতবাক হয়ে যায়। এটা দেখে পাইলট হতবাক হয়ে যায় যে অন্যান্য বিমানগুলি খুবই উন্নত মানের, আর আশেপাশে ঘরবাড়িও সমস্ত কিছু উন্নত মানের হয়ে গেছে। কারাকাস বিমানবন্দরেও কর্মীদের অবস্থা একই ছিল। পুরনো বিমানটির দিকে তারাও অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তারা মনে করছিল যে সামনে কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো বিমান দাঁড়িয়েছিল। পাইলট যখন ট্রাফিক কন্ট্রোলের সাথে টিমের সাথে কথা বলেন, তখন সে জানতে পারে 1992 সালে এসে পৌঁছে গেছে। এই কথা শুনে পাইলট হতবাক হয়ে যায়। তিনি মানতেই পারছিলেন না আজ থেকে প্রায় 37 বছর আগে বিমানটি টেক অফ করেছিল। আর এই কথা শোনা মাত্রই পাইলট বিমানটির ইঞ্জিন চালু করে দেয়, আর তৎক্ষণাৎ সেখান থেকে উন্নয়নের সিদ্ধান্ত নেন। শেষবার উড়ার জন্য সে যখন প্রস্তুতি নিয়েছিল, তার হাতে একটি ফাইল ছিল, আর সেখান থেকে একটি কাগজ নিচে পড়ে যায়। এরপর বিমানটি টেক অফ করে নেয়। যদিও বিমানবন্দরের কর্মীরা তাকে অনেক চেষ্টা করেছিল আটকানোর জন্য, কিন্তু তারা সকলেই ব্যর্থ হয়। রাডারের বিমানটিকে তারা ট্র্যাক করার চেষ্টা করেন। কয়েক সেকেন্ড পর বিমানটি আবারও অদৃশ্য হয়ে যায়। এরপর ফ্লাইট 914 কোথায় গিয়েছে কেউ জানে না। না এই বিমানটি আজ পর্যন্ত মায়ামে পৌঁছেছে, না যাত্রীদের কোনো হদিশ পাওয়া গেছে। আর পাইলটের হাত থেকে যে কাগজের টুকরোটি পাওয়া গিয়েছিল, তা আসলে একটি ক্যালেন্ডার ছিল, যেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে এটা 1950 দশকের কোনো এক ক্যালেন্ডার। আর এটা থেকেই প্রমাণ করে যে এইটা ঘটনাটি 100% সত্য ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো যে 37 বছর ধরে বিমানটি কোথায় ছিল, বা কোথায় উড়ে গিয়েছিল, বা কী করে মিলিয়ে গেল। এই ঘটনাটি দেখে মনে হয় সায়েন্স ফিকশন মুভি তো মনে হয়। কিছু লোক বিশ্বাস করে ঘটনাটি সম্পূর্ণ সত্য, আবার কিছু লোক একটি কাল্পনিক গল্প বলে মনে করে। ফ্লাইট 914 প্রায় দশকের পর দশক ধরে মানুষকে অবাক করে আসছে, আর এই সমর্থনে সমস্ত অনেক কিছু গল্প বা কথিত রয়েছে, কিন্তু আজ পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ কোনোভাবেই পাওয়া যায়নি। তাই এই ভিডিও দেখে আপনারা কি জানতে পারলেন, বা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে থাকি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর পাশে থাকুন এরকম আরও ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য।